আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি মামলা সংক্রান্ত কি আপডেট উঠে এলো এই সংক্রান্ত ব্যাপারে জানার জন্য আমরা কন্ট্যাক্ট করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি কি বললেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং তার সাথে এবার কি নতুন প্রাইমারি সহ অন্যান্য নিয়োগ এবং ভর্তির যে প্রক্রিয়া সেগুলো কি এবার চাইলে তারা শুরু করতে পারে, এই ব্যাপারে তিনি কি বললেন। পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে দিবেন, দেখার পর শেয়ার করুন। দেখতে থাকুন। মানে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে স্টেটা দিয়েছিল, এই যে নতুন রিভিশন হওয়ার পরেও যে নতুন তালিকা করা হয়েছিল তার উপর স্টে পড়েছিল। কারণ হাইকোর্টের মনে হয়েছিল এত তাড়াতাড়ি কি করে তালিকা তৈরি হয়ে গেল, তো সেটার উপর স্টে দিয়েছিল, সেই স্টেটাকে উইথড্র করেছে। মানে এই মুহূর্তে কি ধরুন নিয়োগ প্রক্রিয়া বা যে যাবতীয় যে ভর্তি প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সেটা কি চাইলে অথরিটি বা বোর্ড সেটা কি করতে পারে, চালাতে পারে? স্টেটা তোলা মানে তো তাই দাঁড়াচ্ছে এক প্রকার, নাহলে স্টে তোলার ক্ষেত্রে রাজ্য সরকার যেহেতু সুপ্রিম কোর্টে গেছে সেটা এসএসসিটাকে মাথায় রেখেই গেছে। কারণ এসএসসির মামলাতেও এরকম অনেকেই এই রিল্যাক্সেশনটা পাচ্ছিল না। স্কোরের ক্ষেত্রে যেমন 50%, 45% একটা স্ল্যাব হয় রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেটা পাচ্ছিল না। তো সেই ধরনের বয়সের ক্ষেত্রে ছাড়ের গুলো পাচ্ছিল না। এই ধরনের ক্ষেত্রে ছাড়টা যেতে পাই, সেই জন্যই গেছে। তো এবার আমার তো মনে হচ্ছে যে যেহেতু স্টেটা উঠে গেল, সুতরাং এই রিল্যাক্সেশনটা তাদের পেতে কোনো বাধা রইলো না।